যোগ্য সাংগঠনিক সম্পাদক সিনিয়র ছোট ভাই হুমায়ুন কবির সুমন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজারো মত, হাজারো পথ, নানান মানুষের নানান মত এবং পথের মোহনা একটি মোহনায় এসে মিলিত হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 7 নম্বর ওয়ার্ড বিএনপির পরিচিতি এবং কর্মী সমাবেশে উপস্থিত প্রধান অতিথি কেশবপুরের 2.5 লক্ষ মানুষের গণমানুষের নেতা কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সদস্য জননেতা জনাব আবুল হোসেন আজাদ। উপস্থিত আছেন আপনাদের প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘদিনের মেয়র পৌর বিএনপির সম্মানিত সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস। উপস্থিত আছেন উপজেলা বিএনপির গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাদের ভোটে নির্বাচিত অধ্যাপক আব্দুর রাজ্জাক। উপস্থিত আছেন সদর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত গণমানুষের নেতা অধ্যাপক আলাউদ্দিন আলা। উপস্থিত আছেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটাল। উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি শামসুল আলম বুলবুল, যুবনেতা জাহাঙ্গীর কবির মিন্টু, আব্দুল গফুর সহ আমার সামনে উপবিষ্ট অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত মানুষ, প্রান্তিক মানুষের একটি অংশ। সবাইকে নতুন বছরের, নতুন স্বাধীনতার, নতুন দিনের সদ্য ফোটা রজনীগন্ধা, হাসনায়না, বেলি কিংবা গোলাপের শুভেচ্ছা। প্রিয় সমাবেশ, আপনারা জানেন আমরা 17টি বছর অনেক ত্যাগের বিনিময়ে, অনেক পরিশ্রমের বিনিময়ে, অনেক লাশের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে নিজের বুকে কষ্ট লালন করে আজকে আমরা এই নতুন স্বাধীনতা, নতুন সূর্যোদয় আমরা পেয়েছি। তাই আপনারা এটাকে খুব ছোট করে দেখবেন না। আপনাদের উপর বড় আশা নিয়ে, বড় আশ্বাস নিয়ে, বড় বিশ্বাস নিয়ে আমার ভাইরা বুক পেতে দিয়ে নিজেদেরকে শহীদ করেছেন। আমার সামনে উপবিষ্ট মহিলারা নীরবে নিভৃতে তাদের যন্ত্রণা সহ্য করেছেন 17টি বছর। এই 17 বছর আমরা বিনা বিচারে অনেকের মৃত্যু দেখেছি, অনেকের গুম হতে দেখেছি। আবু বক্কর আবুর মতো নেতাকে অর্ধগলিত লাশ হিসেবে বুড়িগঙ্গায় ভাসতে দেখেছি। তাই আর কারো মায়ের বুক যাতে খালি না হয়, আর কোনো সন্তান যেন বিনা বিচারে মৃত্যু না হয়, সেই জন্য এই অর্জিত স্বাধীনতা আমাদেরকে ধরে রাখতে হবে। আপনারা জানেন শেখ হাসিনা পলায়ন করলেও তাদের দোসরদের হাতে সকল শক্তি এখনো বিদ্যমান। তাই আপনাদের সহিত বিনয়ের সহিত অনুরোধ করব, আপনারা সংযত থাকবেন। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের 31 দফাকে হৃদয়ে লালন করবেন, পালন করবেন। কোনো সালিশি সুবিধাভোগী হবেন না, কোনো চাকরির সুবিধাভোগী হবেন না। কর্মীদের দ্বারে দ্বারে যাবেন, কর্মীদের পাশে দাঁড়াবেন। আগামীতে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণে জননেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে, অনিন্দ ইসলামের অমিতের হাত ধরে কেশবপুরের গণমানুষের নেতা আবুল হোসেন আজাদের হাতকে শক্তিশালী করে আগামী দিনে তাকে ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে একটি সুখী সমৃদ্ধি কেশবপুর বিনির্মাণে ভূমিকা রাখবেন। এই আশা, এই প্রত্যাশা, এই উচ্ছ্বাসা, এই উচ্চ আকাঙ্ক্ষা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনিন্দ ইসলাম অমিত জিন্দাবাদ। আবুল হোসেন আজাদ জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আপনাদের উপর সর্বোত্তম রহমত কামনা করছি। আল্লাহ হাফেজ।